জোহার, হ্যালো কাতেকো। আজকে বিয়েবাড়ির স্টাইলে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম স্বাদ হয়েছে। তো এই যে 4টা পাবদা মাছ নিয়েছি, সুন্দর করে একদম কেটে কুটে ঘষে পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা ধপধপে হয়ে গেছে। এবার সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সাদা তেল। তেলটা পড়িয়ে গেল সাইডে। ঠিক আছে, যাক। এবার সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছটাকে খানিকক্ষণ থাক, 5 মিনিটের মতো। এদিকে আমি মশলাটা রেডি করে নেব। এদিকে নিচ্ছি সাদা সর্ষে 1 চামচের মতো, কালো সর্ষে 1 চামচের মতো, আর পোস্ত দেব ছোট 3 চামচ। এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, জল দিয়ে পেস্ট করে নেব সুন্দর করে, যাতে দানা দানা না থাকে। যতটা সম্ভব পেস্ট করা যায় মিহি, সেরকম একদম পেস্ট করে নেব। মিহি পেস্ট হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে তুলব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, বেশ গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে তেলটাকে একটু আমি ঠান্ডা করে নিয়েছি, আঁচটাকে কমিয়ে নিয়েছি, কারণ মাছগুলো গরম তেলে দিলে প্রচণ্ড ফাটে, দাঁড়ানোই যায় না, একদম হাত মুখ পুড়ে একাকার হয়ে যাবে। সেই জন্য তেলটাকে ভালো করে গরম করবেন। গরম করে তারপরে আঁচটাকে লো করে একটু ঠান্ডা হতে দেবেন, তাহলে মাছটাও সুন্দর হবে, মাছটাও লেগে যাবে না, ভাজাটাও সুন্দর হবে। এবার লো আঁচে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে, একদম আঁচটা লোতেই আছে। এবার দেব হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আঁচটা বেশি হয়ে গেলে আবার পুড়ে যেতে পারে, পুড়ে গেলে রান্নাটা পুরো নষ্ট হয়ে যাবে, তেতো হয়ে যাবে। এবার টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো দুটো মিডিয়াম সাইজের দুটো বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার ওই যে পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম, ওটা 2 টেবিল চামচ, বড় চামচে 2 চামচ দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে। এই যে তেল ছেড়ে ছেড়ে এসেছে, এবার এতে জল দেব। এবার দেব স্বাদ মতো লবণ, আর দেব অল্প সামান্য একটু চিনি। ব্যাস, এবার আর একটু সুন্দর করে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দেব। জল দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে ছেড়ে দেব। বাহ, সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসছে। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, ওই 2-3 মিনিটের মতো। ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসবে। এবার সুন্দর হয়ে গেছে, একটু ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি বিয়েবাড়ির স্টাইলে পাবদা সর্ষে পোস্ত। তো কেমন হয়েছে বন্ধুরা আমার রান্নাটা? যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।